আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের জন্য সুখবর আছে। এখন প্রবাসে বসেও খুব সহজে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশ থেকে খুব সহজে বিকাশ অ্যাপ থেকে রেমিটেন্সের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। চলুন আপনাদের এটির প্রসেসটি দেখাই। শুরুতে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। You've often read value by a lot in a hero penalties. The people they এখানে উপরে সার্চ অপশন সার্চ করবেন বিকাশ। everybody knows I have one. এখানে বিকাশ অ্যাপটি আসবে আপনার ফোনে। ইনস্টল করবেন এবং ওপেন করবেন। এবারে আপনার সামনে ওপেন করার পরে But I think my phone does it. Hey, so I'm not going to আপনার সামনে কিছু অপশন আসবে। লগ ইন রেজিস্ট্রেশন বিকাশ নাম্বার দিন। তো এখানে বিকাশ নাম্বার পরিবর্তন এটি ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে যে আপনি দেশের বাইরে থেকেও ব্যবহার করতে পারবেন কিন্তু দেশে যে সকল ফ্যাসিলিটিসগুলো পাবেন দেশ সব পাবেন না। সো আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য ক্লিক করতে হবে। Oh, you got to buy side view. তো এখান থেকে আপনার দেশের কোডটি সিলেক্ট করতে হবে যে আপনি যে দেশে রয়েছেন। যেমন আমি যে দেশেই থাকি না কেন এখান থেকে আপনাকে কোডটি সিলেক্ট করতে হবে। ওই দেশের নাম্বার দিতে হবে। নাম্বারটি আমি মালয়েশিয়াটা দিয়ে দিলাম, তবে এখানে মালয়েশিয়ার নাম্বারটি দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। এবার যে ইন্টারফেসটি আসবে, এবার ওটিপি কমপ্লিট করার পর পরবর্তীতে যেমন ওইখানে বলা হয়েছে যে আপনি যখন বাইরে গেছেন তখন আপনার পাসপোর্টের যে ইমিগ্রেশন থেকে যে সিল দেওয়া হয়েছে সেটির ছবি তুলে ট্যাপ করতে হবে। মূলত আমি সব ধরনের প্রসেস আপনাকে দেখাতে পারছি না, কারণ সকল ধরনের ডকুমেন্টস আমার কাছে নাই। তো আপনার সব কিছু সাবমিট করবেন। সাবমিট করার পরে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং তৈরি করে আপনার সামনে 3টি অপশন আসবে, যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, রেমিডেন্স। সো আপনি এখান থেকে রেমিডেন্সের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং মোবাইল রিচার্জও করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আপনি বাইরে বসে খুব সহজেই দেশের বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। So, not that.